স্বাগতী শুরু করছি আজকের সংবাদ। গ্রাম থেকে এসে শহরে বসবাসের সংখ্যা বাড়ছে আর প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে দিনের পর দিন দেদার বাড়ি তৈরি করছেন বেলদার কতিপয় মানুষ। জল নিকাশি ড্রেন না রেখে বাড়ি তৈরি করার ফলে বেলদায় জল জমতে শুরু করেছে। আর বর্তমানে উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী ও পঞ্চায়েত সদস্য বঙ্কিম বিহারী দাস মহাপাত্রের উদ্যোগে চলে দিনরাত ধরে ড্রেন পরিষ্কারের কাজ। এরপরেও বেলদাবাসীর হুঁশ ফিরবে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। গ্রাম থেকে এসে শহরে বসবাসের সংখ্যা বাড়ছে আর প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করে দিনের পর দিন দেদার বাড়ি তৈরি করছেন বেলদার কতিপয় মানুষ। জল নিকাশি ড্রেন না রেখে বাড়ি তৈরি করার ফলে বেলদায় জল জমতে শুরু করেছে। আর বর্তমানে উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী ও পঞ্চায়েত সদস্য বঙ্কিম বিহারী দাস মহাপাত্রের উদ্যোগে চলে দিনরাত ধরে ড্রেন পরিষ্কারের কাজ। এরপরেও বেলদাবাসীর হুঁশ ফিরবে না কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। উল্লেখ থাকে, বেলদা শহরের সমস্ত জল নিকাশি ড্রেনগুলির মুখগুলিকে বাড়ির সমস্ত আবর্জনা এমনকি কিছু ব্যবসায়ী তাদের সমস্ত কিছু আবর্জনা ড্রেনের মুখে ঢেলে এক প্রকার বন্ধ করে দিয়েছে। হাই ড্রেনের মুখ বন্ধ করে দেওয়ায় বেলদা শহরে বেশ কয়েকটি দোকানে জল ঢুকেছে। টানা নিম্নচাপের ফলে বেলদা শহরে যে পরিমাণ জল জমেছে তা ভয়ঙ্কর। বিশেষ করে বেলদা স্টেশন রাস্তা, পোস্ট অফিস, বেলদা নদ্য মার্কেট, পাঞ্জাব ব্যাংকের সামনে সর্বত্র জল জমা থাকায় বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিজে দাঁড়িয়ে জেসিবি মেশিন দিয়ে প্রতিটি ড্রেনের মুখ পরিষ্কার করে জল বের করানোর চেষ্টা করছেন। এই বৃষ্টির মধ্যে সবাই যখন ঘরবন্দি, সেই সময় উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য বঙ্কিম বিহারী দাস মহাপাত্র নিজেই ড্রেনে নেমে পরিষ্কার করতে পিছপা হচ্ছেন না। নিম্নচাপের বৃষ্টির ফলে জল জমে জ্বর, সর্দি, কাশি দেখা দিয়েছে, এমনকি ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমনকি দাঁতন 2 ব্লকের শামসুন্দরপুর গ্রামে ডেঙ্গুর সংখ্যা দিনের পর দিন বাড়ছে। তবে স্বাস্থ্য দপ্তরের কর্তারা তেমনভাবে খোঁজ খবর রাখেন না বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে এই এলাকায়। সকালে বেরিয়েছিলাম, কাজ তো করতে পারিনি। হ্যাঁ, জামা প্যান্টটা বসে যাচ্ছে আর থাকতে ইচ্ছা করছে। আমি ফোন করে কনফার্ম হয়ে যাই, তোমার পালিয়ে যাবো, আর ভালো লাগছে না। ভেজে করে থাকো, তার শরীর খারাপ হয়ে যাবে। তারপর অফিসের ভেতরে জল ঢুকে গেছে। বিরক্তিকর ব্যাপার এবারে। মেরা একে জামা কাপড় সব ভিজা, দেখুন কি অবস্থা। তারপরে আর যেন মানে শরীর খারাপ হয়ে যাবে। তোর ঘরে গিয়ে কোনো তোর ছাড়লে রক্ষা পাবে। सब सोना चेंज করে দে। মহিলাদের নিরাপত্তার জন্য চালু হলো পিঙ্ক মোবাইল ভ্যান। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে নারী সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে ঝাড়গ্রাম পুলিশের আরও একটি সক্রিয় পদক্ষেপ, চালু করা হলো পিঙ্ক মোবাইল ভ্যান। মহিলাদের নিরাপত্তার জন্য চালু হলো পিঙ্ক মোবাইল ভ্যান।
ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে নারী সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে ঝাড়গ্রাম জেলা পুলিশের আরও একটি সক্রিয় পদক্ষেপ চালু করা হলো পিঙ্ক মোবাইল ভ্যান। এই উদ্যোগ পথ চলতি সকল নারীদের, সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাদের এবং ডিজিটাল স্পেসে মহিলাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পুলিশ সুপার জানিয়েছেন, যে সমস্ত এলাকায় মহিলাদের যাতায়াত থাকে ওই সমস্ত এলাকায় এই মোবাইল ভ্যান থাকবে এবং হেল্পলাইন নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে এই পিঙ্ক মোবাইল ভ্যান। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য জেলা আধিকারিকরা। ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে আজকে আমাদের জেলার পিঙ্ক পেট্রোলটা ভেহিকেলটা আমরা ইনঅপারেট করলাম। এখানে আমাদের প্রত্যেক দিন 2 জন করে লেডি অফিসার এবং 4 জন কনস্টেবল এই পেট্রোল ভেহিকেলে থাকবে। আমাদের মেন এম হবে যেখানে মহিলাদের যাতায়াত বেশি যে জায়গাগুলো, যেরকম বাজার, তারপরে স্কুল, কলেজ, আমাদের হসপিটাল, যেগুলো প্রাইমারি হেলথ সেন্টার আছে, সেখানে তাদের ওখানে যাওয়া, মহিলাদের সুরক্ষা একদম সুরক্ষিত করা এবং তাদের সাথে ইন্টারাকশন করে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এটা জানা। এটা আমাদের সকাল থেকে রাত অবধি এই পেট্রোল ভেহিকেলটা থাকবে এবং তার সাথে পেট্রোল ভেহিকেলের সাইডে আপনারা দেখবেন একটা দুটো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, যেটা এখানে সবসময় যেখানে এমার্জেন্সি প্রয়োজন হবে যেন মানুষ, সাধারণ মানুষ, খালি মহিলারা না, মহিলার সাথে সাথে তাদের যদি গার্জেনরাও এখানে অ্যাপ্রোচ করতে চায় আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমাদের ইমিডিয়েট রেসপন্স পাবে। এটাই আজকে আমরা করি। বৃষ্টি শুরু হতেই রাস্তার বেহাল দশা, হুঁশ নেই প্রশাসনের। অবশেষে পথ অবরোধ করলেন গ্রামবাসী ও ছাত্রছাত্রীরা। ঝাড়গ্রামের বিনপুরের সিজুয়া থেকে কাটাপাহাড়ি পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তার বেহাল দশা। বৃষ্টি শুরু হতেই রাস্তার বেহাল দশা, হুঁশ নেই প্রশাসনের। অবশেষে পথ অবরোধ করলেন গ্রামবাসী ও ছাত্রছাত্রীরা। ঝাড়গ্রামের বিনপুরের সিজুয়া থেকে কাটাপাহাড়ি পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তার বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, ওভারলোড বালিগাড়ি চলার ফলে রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। বিশেষ করে এই বৃষ্টিতে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। বড় বড় গর্তে জমে রয়েছে জল, ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বহু সাধারণ মানুষকে। এর পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরাও যাতায়াত করতে নিত্যদিন সমস্যায় পড়তে হয়। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। জানা গেছে, একাধিকবার প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি। শেষমেশ কাটাপাহাড়ি এলাকায় পথে নামলেন এলাকাবাসী ও স্কুলের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে পথ অবরোধে সামিল হন এলাকার মানুষজন ও কাটাপাহাড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীরা। রাস্তা মেরামতের দাবি না মানলে অবরোধ চলতে থাকবে বলে জানা গেছে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে লালগড় থানার পুলিশ। পাশাপাশি পথ অবরোধের ফলে আটকে পড়েছে বহু যানবাহন। ওইটা সব থেকে বেটার হবে, সব দিকে অর্ধেকটা হয়ে আছে, অর্ধেকটা হয়ে থাকলে কি বলছিল আমরা দেখছি এখনই যে দেখছি, যদি রাস্তা ভালোই আছে বাকি এই দিকটা করতে হয়েছে। তাহলে ওইটা করে দিলে এটার সঙ্গে কোনো চব্য থাকবে না। সুবিধা হয় ওদের স্কুল যেতে, আমরা সেটাও সবাই করে দেবো। বড় গাড়িটাও তো যাবে না, ওইটাই ওটা বড় গাড়ি যাবে না, তাহলে ওইটা রাস্তাটা এতে কিন্তু গাড়ি চলছে মানে খারাপ হবে। বল একটা রাস্তা ইউজ করো, এটা রোডে যেন না গাড়ি বেরোয়। প্রত্যেকবার যত করো না আর বলছি একটা রাস্তা ইউজ করো, ঠিক আছে? এদিক ওদিক আমাদের লালগড় যাওয়ার দিকে খারাপ হচ্ছে রাস্তায়। রাস্তা খারাপের জন্য আমাদের প্রচুর সমস্যা হচ্ছে যাতায়াতের। সেই জন্য আমরা সাধারণ কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষকে দুটাকেই অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, কিন্তু তাও তারা কোনো ব্যবস্থা করেনি। সেই জন্য আমরা এই অবরোধ দাবি করছি বা করতে বাধ্য হচ্ছি। বলছি যে যে সময় স্কুল যাতায়াত হয় সে সময় কি গাড়ি বন্ধ থাকে? না, গাড়ি বন্ধ থাকে না। কোনো রকম গাড়ি বন্ধ থাকে, গাড়ি আমাদের এবার ওই রাস্তায় যাওয়ার সময় সাইডে কষ্ট হয়তো। হ্যাঁ,
গাড়ির জল আমাদের অনেক প্রবলেমও হয়, অনেক আমরা মানে আমাদের সাইড দিতে পারি না, আমরা রাস্তার আমাদের পাশে একবার ইয়ে করে দেয়। এই আন্দোলন কতদিন চলবে? যতদিন না রাস্তা মেরামত করা বন্যা দুর্গত এলাকায় মানুষদের সাহায্যের ধার বাড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে এলো শিক্ষক সংগঠন বাড়িয়ে দাও তোমার হাত। এই ভাবনাকে পাথেয় করে বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল শিক্ষকরাও। পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ার সাথে সাথে রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত বাধিয়া অঞ্চলের প্রায় 5টি গ্রাম বন্যা কবলিত। বন্যা দুর্গত এলাকায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে এলো শিক্ষক সংগঠন বাড়িয়ে দাও তোমার হাত। এই ভাবনাকে পাথেয় করে বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল শিক্ষকরা। পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ার সাথে সাথে রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত বাধিয়া অঞ্চলের প্রায় 5টি গ্রাম বন্যা কবলিত। সুবর্ণরেখার জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। কাঁথি সাংগঠনিক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রামনগর চক্রের অন্তর্গত বাধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বন্টন করা হয়। উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর রহমান। জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন সার্কেল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। বাধিয়া প্রাথমিক বিদ্যালয় সহ বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। ত্রাণ সামগ্রী প্রদান করার পাশাপাশি আগামী দিনে যে সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী নষ্ট হচ্ছে তাদের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার বার্তা দেন ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর রহমান। ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পুরোধা পুরুষ পার্থিব মানবতাবাদের পথিকৃৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় 205তম জন্মদিবস পালিত হল বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের দেউলিতে। ভারতবর্ষের নবজাগরণের অন্যতম পুরোধা পুরুষ পার্থিব মানবতাবাদের পথিকৃৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় 205তম জন্মদিবস পালিত হল বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের দেউলিতে। এই দিন দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গ উল্লেখ্য 1820 সালে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন প্রথম আধুনিক মানুষ যিনি মহিলাদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, বাল্যবিবাহ নিবারণের ক্ষেত্রে এবং বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অভিজিৎ সাউ এই অর্চনা অরণ্যা পানি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আজকে 205তম জন্মদিনে দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। বিদ্যাসাগরের নির্দেশিত যে শিক্ষা চিন্তা, সমাজের ক্ষেত্রে তার যে ভাবনা আজও আমাদেরকে পথ দেখায়। আমরা বিদ্যাসাগরের যদি জীবনের যে দিকগুলি বর্তমান সমাজ ব্যবস্থায় ছাত্রছাত্রীরা যদি অনুকরণ করতে পারি, তার শিক্ষা চিন্তাকে যদি বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কার্যকরী করতে পারে,
তাহলে আগামী দিনে আমাদের শিক্ষা পদ্ধতিটা আজকে যেভাবে যুক্তিবাদী চিন্তাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, শিক্ষার ক্ষেত্রে যেভাবে গণশিক্ষাকে মেরে দিয়ে শিক্ষাকে অনলাইন নির্ভর করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদের জেহাদ ঘোষণা করতে পারবো যদি বিদ্যাসাগরের চিন্তা ভাবনাটাকে আমরা সমাজ ব্যবস্থার অভ্যন্তরে কাজে লাগাতে পারি। সেই ভাবনা থেকে দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘ বিগত দিনের অতীত দিনের মনীষীদের জীবনাদর্শ চর্চা চালিয়ে আসছে। চলতি বর্ষার পরে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কারের কাজ শুরু। বানভাসী সমস্ত পরিবারকে যথাযথভাবে ত্রাণ দেওয়ার দাবিতে ঘাটাল বিডিও অফিসে বানভাসীদের বিক্ষোভ ও ডেপুটেশন। চলতি বর্ষার পরই ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কারের কাজ শুরু। বানভাসী সমস্ত পরিবারকে যথাযথভাবে ত্রাণ দেওয়ার দাবিতে ঘাটাল বিডিও অফিসে বানভাসীদের বিক্ষোভ ও ডেপুটেশন। বর্ষার পরই ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কারের কাজ শুরু। ঘাটালের বানভাসী সমস্ত পরিবারকে বেঁচে থাকার মতো ত্রাণ দেওয়ার দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির ডাকে বৃহস্পতিবার দুপুরে ঘাটাল বিডিও অফিসে বানভাসী মানুষজনেরা বিক্ষোভ ডেপুটেশনে সামিল হন। কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, দেবাশিস মাইতি, কার্যকরী সভাপতি সত্য সাধন চক্রবর্তী, অফিস সম্পাদক কানাইলাল পাখিরা প্রমুখ। বিডিও অফিসের গেটে প্রায় ঘণ্টাখানিক বিক্ষোভ প্রদর্শনের পর বানভাসীরা যুগ্ম বিডিওকে 5 দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেন। বিক্ষোভ সভায় নারায়ণচন্দ্র নায়ক অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্য সরকারের টালবাহানার কারণে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত না হওয়ায় প্রতি বছরের ন্যায় এবছরও ঘাটালের বিস্তীর্ণ এলাকা বিধ্বংসী বন্যা কবলে। অথচ কেন্দ্র ও রাজ্য সরকার মাস্টার প্ল্যান নিয়ে পরস্পরকে দোষারোপ করে চলেছে। ঘাটাল ব্লক এলাকা থেকে উপস্থিত হয়েছেন, তাদের অনুরোধ করছি আপনারা মিছিলে চলে আসুন। আমরা মিছিল করে ব্লক অফিসে যাব। সামনে আমাদের বিক্ষোভ ডেপুটেশনের ফেস্টুন থাকবে, তারপরে নেতৃবৃন্দরা থাকবেন, তারপর মহিলারা থাকবেন, তারপরে পুরুষ বানভাসী লোকজনেরা থাকবেন। উন্নয়ন আধিকারিক মহাশয়ের অফিসে উপস্থিত বানভাসী এলাকার মা বোন সহ সর্বস্তরের বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন আজ আমরা ঘাটাল ব্লক এলাকার অল্প কিছু সংখ্যক মানুষজন ঘাটালের বন্যা দুর্গত এলাকার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছি। আমরা গত কয়েকদিন আগেই ব্লক উন্নয়ন আধিকারিককে একটি চিঠির মাধ্যমে জানিয়েছিলাম 26শে সেপ্টেম্বর মহামানব বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে আমরা ঘাটাল বিডিও অফিসে বানভাসী এলাকার মানুষজনেরা আসব, বানভাসী এলাকার মানুষজনদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে আসব। আপনি সময় দেবেন, দুপুর 12টার সময় আসব। অত্যন্ত দুঃখের কথা, আমরা এখানে এসে জানলাম ব্লকের বিডিও মহাশয় ব্লক অফিসে এখন উপস্থিত নেই। ব্লকের জয়েন্ট বিডিও মহাশয় তিনি অল্পক্ষণ পরে উপস্থিত হবেন, আমাদের সাথে কথা বলবেন। তা যাই হোক, আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে যতক্ষণ না জয়েন্ট বিডিও মহাশয় উপস্থিত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা ওনার অফিসের গেটে বিক্ষোভ প্রদর্শন করব। গত কয়েকদিন নিম্নচাপের জেরে চরম বিপাকে পড়েছেন মণ্ডপ শিল্পীরা। অধিকাংশ মণ্ডপের কাঠামো বাঁধার কাজ শেষ হলেও বৃষ্টির জেরে মণ্ডপ তৈরির কাজ থমকে রয়েছে। গত কয়েকদিন নিম্নচাপের জেরে চরম বিপাকে পড়েছেন মণ্ডপ শিল্পীরা। অধিকাংশ মণ্ডপের কাঠামো বাঁধার কাজ শেষ হলেও বৃষ্টির জেরে মণ্ডপ তৈরির কাজ থমকে রয়েছে। বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে, হাতে আর খুব বেশি সময় নেই, তাই চিন্তায় পড়েছে শিল্পীরা। শহর থেকে গ্রাম বড় বড় থিমের পুজো মণ্ডপে বাঁশ বাঁধার কাজ শেষ হয়েছে, কিন্তু আকাশের মুখ চেয়ে কাপড় বাঁধতে পারছেন না মণ্ডপ শিল্পীরা। পূর্ব মেদিনীপুর জেলার মণ্ডপ শিল্পী উৎপল প্রধান বলেন, এই অবস্থায় মণ্ডপের কাজ করার সমস্যা তৈরি হচ্ছে। মণ্ডপের কাজ 4-5 দিন পিছিয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে রাত দিন কাজ করে শেষ করতে হবে।
সংবাদ এই পর্যন্ত। নমস্কার।